আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যাবেন না, অত দূর দরকার নেই। একটা ইল্লিটারেট বকলম মানুষ, একজন মানুষ আল্লাহর ওলির মুরিদ হওয়ার পরে তিনি আল্লাহ প্রদত্ত দয়া পেয়ে গেলেন। কিভাবে লক্ষ্য করুন, জীবনে মাদ্রাসার বারান্দা চোখে দেখেন নাই, স্কুল কলেজ দেখেন নাই, ইল্লিটারেট বকলম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার তরিকার ভিতরে আমাদের মত আছে কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া, এই সাতটি এবং মরবিজির তরিকা। এই তরিকার মূল হলো মুহাম্মদিয়া তরিকা। আল্লাহর হাবিবের প্রত্যেকটা তরিকায় মুহাম্মদীর আওতাভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলে দিয়েছেন, আমি কবরের ভিতরে একটি ছোট্ট কথা বলি, শুনবেন? তার ফাতুল গায়ব, ফাতির রব্বানি সকল কিতাবের ভিতরে স্পষ্ট তুলে ধরেছেন। একদিন আমার ইন্তেকালের পরে, ইন্তেকাল যখন হবে তার আগেই তার খলিফাদেরকে তিনি বলে গেলেন, আমার মালিকের দয়ায় আমার সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে মালিকের দিদারে মশগুল হব। একটু সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল মুবারক করলেন। ইন্তেকালের পরে ওই রাতেই স্বপ্নে দেখাচ্ছেন তার এক খলিফা। খলিফা কি বলতেছে? খলিফা যখন আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়, আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে দেখেন নুরানি চেহারা ঝলমল করছে। ও আল্লাহর ওলি, শুনেছি কবরের প্রশ্ন কাউকে ছেড়ে দেওয়া হবে না। মার রব্বুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম ওমান দীনুকা। বুখারীর হাদিস, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং এই ব্যক্তি যাকে তোমার সামনে ধরা হয়েছে এই মানুষটি কে, যেই মানুষটিকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর বন্ধুকে এট এ টাইমে সারা পৃথিবীতে যদি 5 কোটি মানুষ ইন্তেকাল করে, 5 কোটি মানুষের কাছে আমার নবীকে আমার আল্লাহ তুলে ধরবে। আরেক দিকে চলে যাচ্ছি, পয়েন্ট অনেক দিকে যাচ্ছে। বাতিল কোম্পানি কয় না নবী একসাথে সব জায়গা যাবে কেমন? বুখারী শরীফে হাদিস তো, মান হাযা রাজুল, হাযা বোঝেন তো? এই লোকটিকে, হাযা মানে দিস, হাযা মানে কি, আর তিলকা মানে দ্যাট, ওই ব্যক্তি ওই মদিনাত আছে, তোমার কবর থেকে দেখাচ্ছি, দেখ ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন মান হাযার রাজুল, এই ব্যক্তিকে যাকে তোমার সামনে ধরা হয়েছে। বুখারীর হাদিস। পয়েন্ট অন্যদিকে যাচ্ছি না, আব্দুল কাদের জিলানীর কথা বলেই শেষ করছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদ বলতেছে, তার ভক্ত এবং তার খলিফা, অন্যতম খলিফা বলতেছেন, হুজুর তাহলে শুনলাম, শুনতে পেয়েছি কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হয়, 3টি প্রশ্ন সবাইকে উত্তর দিতে হয়, না দিলে কবরের মধ্যে তার ঠাঁই নেই। তাহলে আপনি মুনকার নকিরের প্রশ্ন থেকে কিভাবে নিজেকে সেভ করলেন, মুনকার নকির থেকে কিভাবে আপনি হেফাজত হলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, একটু আদবের সাথে কথা বলো, মুখটা সামলায় কথা বলো। তুমি বলতে পারতে মুনকার নকির আমি আব্দুল কাদের থেকে কিভাবে রক্ষা পেল? কি বলবেন বলেন? মুনকার নকির কেমনে রক্ষা পাইল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দিকে তাকায়, আল্লাহর বান্দা খলিফা বলতেছে, ও আল্লাহর ওলি, বুঝতে পেরেছি আমার মালিক আপনাকে দয়া করেছেন, ইহসান করেছেন, মেহেরবানি করে বলুন মুনকার নকির কেমনে আপনার কাছ থেকে রেহাই পেল? আল্লাহর ওলি বলেন, রে আমার খলিফা, আমি আব্দুল কাদের জিলানী যখন কবরের মধ্যে রাখা হলো, মুনকার নকির তারা আসলো কবরের ভিতর। আসার পরে আমার কাছে যখন প্রশ্ন শুরু করলো, আমি বললাম আমার কাছে তো কোনো কাফের মুশরিক আসার কথা না, তোমরা মুসলমান না কাফের? মুনকার নকির কয় কি? আমরা ফেরেশতা।
কয় জি আমরা মুসলিম। তাহলে সালাম কই? কয় ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়েছে। কয় আমাদের দেখলে কবরবাসী গুতাগুতি করে, ভয়ে পালায়, পালাবার চেষ্টা করে, আর আপনি আমাদের বলছেন সালাম দিলাম না। আল্লাহর ওলি বলেন সালাম দিলে না তা নয়, খালি সালাম নয়, আমি তোমাদের যেতে দিব না, তোমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। মুনকারে হাত ধরে ফেলছে, একজনকে পাঠায় দিছে, একজনকে ছাড়ছি না, কারণ তোমরা যায় যাবার না আসো। এই জন্য প্রশ্ন পড়ে, আগে তোমাদের আদব শিখাবো, তারপরে প্রশ্নের উত্তর তো আমি দেবই, কিন্তু আগে আদব শিখাবো। আদব তো আগে। তোমরা এত বড় ফেরেশতা আমার কাছে আসলে সালাম দিলে না কেন? মুসলিম না? মুসলিম কিনা আল্লাহ থেকে শুনে আসো, তারপর একজন ফয়সালা নিয়ে আসো। আল্লাহ তো আল্লাহ, সারা জগতেই আল্লাহ। ফেরেশতাদের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আল্লাহর সাথে দেখা করে, দেখা তো না, কথা হয়। সুবহানাল্লাহ জোরে বল। তো আল্লাহ পাকের কাছে নকির চলে গেল, মুনকারকে ধরছে। তো ওখান থেকে আল্লাহর কুদরত বলছে, হে আমার ওলি, এরা বুঝতে পারেনি আপনি আমার মাহবুব, আপনি আমার ওলি, এরা বুঝতে পারেনি, যার কারণে আপনার কাছ থেকে সালামটা দেয়নি, সালামটা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বলেন, আমার খলিফা শোনো শোনো শোনো, আমি ওই মুহূর্তে আমার মালিকের কাছে বললাম, আয় আমার মালিক খলিকের রব, যা করব সত্য সাপেক্ষে করব। আপনার এই ফেরেশতাকে তখনই ছাড়ব যখন আপনি আমাকে এইরকম একটা গ্যারান্টি দেবেন, আমার কদরিয়া চিশতি তরিকার আওতাভুক্ত যারাই থাকবে তাদেরকে আপনি নাজাতি বানাইয়া দেবেন, তাদেরকে আপনি নাজাতি বানাবেন, তাদেরকে আপনি রক্ষা করবেন, তাদেরকে আপনি বিপদ আপদ মুসিবত থেকে, কবর থেকে হাসর পর্যন্ত সকল জায়গাতে আপনি হেফাজত করবেন। এই গ্যারান্টি না পাওয়া পর্যন্ত আমি আপনার মুনকারকে ছাড়ব না। আর মালিক বলেন, রে আমার আব্দুল কাদের জিলানী, আমি কোরআনে বলেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ওলিয়া উলিয়াদের জন্য সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, আপনার কদরিয়া তরিকার আওতায় যারা আসবে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, ওরা যদি নবী প্রেমিক থাকে, ওরা যদি আল্লাহ প্রেমিক থাকে, আপনার মহব্বতে নবীর প্রেমে আমি আল্লাহকে যদি মেনে নেয়, ওদেরকে আমি হেফাজত করব, জাহান্নাম দেব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে চেনেন না? আব্দুল কাদের জিলানীর কথা তোলার উদ্দেশ্য কি, কারণটা কি? কি উদ্দেশ্য? আমার ওলির মর্যাদা আছে না? আমরা কাদরিয়া তরিকার মধ্যে আছি না? নাই। আমরা বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ নাজাতি হব। বলুন ইনশাআল্লাহ। তো বলছিলাম সেই লোকটি ছোট্ট মানুষ, লেখাপড়া জীবনে করেনি, মনে আছে? আব্দুল কাদের জিলানী মুরিদ, মনে আছে নাকি? সেই মুরিদ বলতেছে, যাচ্ছে তো রাস্তায় যাচ্ছে, এক মুন্সি, বিশাল বড় মুন্সি, ওই সময়ের ওলামায়ে সু, অনেক লেখাপড়া করছে কিন্তু ওলিয়া উলিয়া মানে না, তাই বুঝতে পেরেছেন? তো বলতেছে, আচ্ছা তুমি যে আব্দুল কাদেরের দরবারে যাও, কি পাও? আমাদের কাছে তো ছাত্ররা এসে লেখাপড়া করে বড় বড় ডিগ্রি নিয়ে চলে যায়, অনেক বড় বড় ইয়া হয়, আলেম হয়, তুমি তোমার পীরের কাছে কি পাইছো? কত দেখি। কই ভাই আমি আর কি পাবো, আল্লাহর ওলির কাছে যাই, হাদিস শরীফে আসছে আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হওয়ার জন্য যাই। তারপর ওলিদের কাছে গিয়ে একটা মসলা শিখলে নাকি 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। মাসলা কি বাকি থাকলো? কি শিখছে আর কি শেখেনি? দেড় বেড়ারে মুন্সি চাই আসার কয় কি অল্প সময় মেলা কিছু পাইলে তুমি, তারপরে শুধু এতটুকুই, আল্লাহর ওলিদের কাছে গিয়ে 1 ঘন্টা সময় ব্যয় করলে 100 বছরের নফল নামাজ রোজার সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর ওলিদের হাতে যারা হাত দিল তারা আমি আল্লাহর বন্ধুর হাতে হাত দেওয়ার ফজিলত।
বলা শুরু করলেন। ওই বলতেছে আমি তো এগুলা জীবনে শুনিনি কোনোদিন, তুমি কোথায় শিখলে? কয় আমি আমার আল্লাহর ওলির থেকে শিখছি। সব সহিহ হাদিস, কিন্তু সব সহিহ হাদিস, একটা হাদিসও জাল নয়। তারপরে আচ্ছা তোমাকে একটা মাসলা জিজ্ঞাসা করব, দেখি তুমি কি শিখছো। আচ্ছা ওযু যে তোমরা করো, ওযু যে আমরা করি, তো ওযুর মধ্যে তো ফরজ কয়টা? তো কয় যে হচ্ছে 4টা। তো 4টা ফরজ, তো ফরজে 4টার মধ্যে তো প্রথম কবজি পর্যন্ত হাত ধোয়া নাই, তারপরে কুলি করা নাই। কি বোঝেন নাকি আপনারা? ফরজের মধ্যে আছে 4টা, সবাই তো জানেন 4টি ফরজ। 1 নম্বর মুখমণ্ডল ইয়া করা। মুখমণ্ডল কি? আরে কথা কয় নাকি? ধৌত করা। না এটাও জানেন না? জানা লাগবে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা, সূরাতুল মায়েদা আয়াত 6। আল্লাহ পাক বলে দিলেন মদিনাবর্তী সূরা, আল্লাহ বলে দিলেন যখন মুসলমান আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাবে, সঙ্গে সঙ্গে সে তার মুখমণ্ডল ধৌত করবে, দুই হাত কোনই পর্যন্ত ধৌত করবে, মাথা মসহ করবে। মাথা মসহ পুরা করলে যথেষ্ট হয়ে যায়। 4 ভাগের 1 ভাগ করা ফরজ। কয় ভাগ? অত বুঝি না, একবারে পুরা করে নেবেন, ঠিক আছে তো? মাথা মসহ করা ফরজ, আর 2 পা কাবাইন টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত 2 পা ধৌত করা ফরজ। এই 4টি ফরজ আদায় করলে ওযু হয়ে যায়। তাহলে ওযুর আগে কেন হাত ধুতে হয়? ওযুর আগে কেন কুলি করতে হয়? ওযুর আগে কেন নাকে পানি দিতে হয়? সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু জটিল। আলেম মানুষ জিজ্ঞাসা করতেছে, একজন সাধারণ ইলিটাইট বকল। আমার আল্লাহর কুদরত, আল্লাহর ওলির ফয়েজ জাদু তার ভিতরে ছিল। আল্লাহর ওলির ফয়েজে ওই ছোট্ট মানুষটির উপরে আল্লাহর গায়েবী মদদ নাজিল হয়ে গেল। বলতেছে ভাইজান আল্লাহর ওলির কাছে যায়, অত কিছু জানি না, বুঝি না, তবে আমি শুনেছি পানির নাকি 3টা রং আছে, 3টা পানির 3টা অবস্থা দেখতে হয়। পানি যদি পবিত্র হওয়ার জন্য 3টা বের হয়ে যাচ্ছে, ওলির ফয়েজে বের হয়ে যাচ্ছে। ওই পানি আপনি ওযু করবেন তা পবিত্র কিনা এটা দেখার দরকার আছে না নাই? কিভাবে আপনি দেখবেন? এই জন্য ফরজ যারা দাবি করে, ফরজ আছে কিন্তু নফল, ফরজ আছে কিন্তু সুন্নত নাই। সুন্নত না থাকলে ফরজ কেটে যেতে পারে, ফরজ তরক হয়ে যেতে পারে। সুন্নত হচ্ছে ফরজের বেড়া, প্রোটেকশন। সুন্নত লাগবে হাত ধোয়া সুন্নত কবজি পর্যন্ত, মুখে পানি যা কুলি করা কবজি পর্যন্ত, কলি পরা সুন্নত, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা সুন্নত। এই সুন্নতগুলি যদি আদায় করা না হয়, পানিটা কি পানি, নাপাক না পাক, আপনি বুঝতে পারবেন না। হয়তো নাপাক পানি দিয়ে মুখমণ্ডল ধুলেন, নাপাক পানি দিয়ে হাত ধুলেন, ছিলেন নাপাক, হয়ে গেলেন ডবল নাপাক। কিন্তু আল্লাহর হাবিবের সুন্নাত, যখনই আপনি পানি কাছে গেলেন, পানিটা পবিত্র কিনা প্রথম টেস্ট করার জন্য হাতে নিতে হয়। হাতে নিয়ে দেখলাম কালারটা ঠিক আছে কিনা, পানির কালার দেখতে হয়। কি দেখতে হয়? পানির কালার দেখতে হয়। তারপরে পানির রংটা, কালারটা, রংটা দেখতে হয়। দ্বিতীয় নম্বর পানির গন্ধটা দেখতে হয়। তৃতীয় নম্বর পানির স্বাদটা বুঝতে হয়। এই 3টি কোয়ালিটি থাকলেই বোঝা যাবে পানিটা পবিত্র। ওযু করার জন্য এই পানি আমার জন্য যথেষ্ট। আয় আমার ভাই, আল্লাহর ওলির দরবারে গিয়ে মাসলা কি শিখেছি জানি না, কি বলছি তাও আমি জানি না। শুধু শুনুন, আমার আল্লাহ কুদরতওয়ালাকে পাওয়ার জন্য নামাজ পড়তে হয়। নামাজ পড়তে হলে ওযু করতে হয়। ওযু করতে হলে পবিত্র পানি দিয়ে ওযু করতে হয়। পবিত্র পানি যদি কেউ পেতে চায়, পানির 3টা জিনিস অবস্থা হাল দেখতে হয়। 1 নম্বর পানির কালার। কালার তো পানিতে পড়ে থাকলে দেখা যায় না, হাতের মধ্যে নিলে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কোন। হাতের মধ্যে পানির নাম দিয়ে পানির 3টা কন্ডিশন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন কিছু? এই বড় আলেম বলতেছে সাংঘাতিক কথা। আমি তো সারা জীবন শুনেছি এগুলি, কিন্তু জীবনে কোনোদিন ফিকির করিনি, চিন্তা করিনি। তুমি যে মাসলা বললে, মাসলাটা আমি জানি না।
তোমার ওলির কাছে তুমি যদি এইটুকু জানো, তোমার মতো লিটারের বকলম যদি এইটুকু জানো, আমি বুঝতে পেরেছি তোমার ওলির কাছে আমার অসংখ্য শিক্ষা রয়েছে। চলো আমিও তোমার ওলির কাছে যেতে চাই। গেল, কলেমা পড়ে আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে গেল। সুতরাং আপনাদের মতো সাধারণ মানুষগুলি দিয়েই বাতিল 72 কোম্পানি সাইজ হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? খালি কেতাবই বহন করে কিন্তু মজা বোঝে না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন সবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।